ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে দিচ্ছি আমি কাল ভৈরব সাধনা, মানে যেটা কাল মানে মহাকাল, কি কালের থেকে আরও মহাকাল, খুবই জটিল এই সাধনা। যাদের মানে এমনি হুবাই কেউ করতে যাবেন না, কেন রিস্ক আছে, এটাতে অনেক কিছু রিস্ক আছে, প্রাণের হানি হতে পারে। তো আপনাদেরকে দেখতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন যে কোনো মানুষ যদি মারা যায়, সেই মানুষকে দাফন দেওয়া হয়েছে বা আগুনে পোড়ানো হচ্ছে, ওই সময় তোমাদেরকে শ্মশানে যেতে হবে। একটা কোদাল নিয়ে যেতে হবে। তো কোদাল নিয়ে গিয়ে যেখানে জ্বালাবে ওর 3 ডেক, মানে মাথার দিকে, মানে উত্তর দিকে, হ্যাঁ 3 ডেক গিয়ে যেখানে 3 ডেকের মানে ওজনটা পড়ছে, যেটা মাপছে, যে 1 ডেক 2 ডেক 3 ডেক, ওখান থেকে 1 কোদাল মাটি তুলে আনতে হবে। ঠিক আছে, এনে বাড়ির কোথাও বাইরে রেখে দেওয়ার পর তারপর রাত 12টা, ওদিনই রাত 12টার সময় ওই মাটি যেখানে রেখে আসছো ওইখানে যাওয়ার পর কোদালের ডেটটা বার করবে, মানে কোদালের যে ডেট আছে ওইটা বার করবে। ওই 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 কোদালের ছিদ্রটা দিয়েই কিন্তু আপনারা দেখতে পাবেন। কি দেখতে পাবেন? শ্মশানের সব কিছু দেবদেবীকে সবাইকে দেখতে পাবেন, কিন্তু আপনাকে একজন দেখে নেবে, সে হচ্ছে কাল মহাকাল। ঠিক আছে, উনার শিব, কিন্তু উনি কিন্তু ওনার ওখানে উর্গর, মানে খুবই উর্গ, মানে রূপটা ওর খুবই উর্গ, মানে একদম লোকের মাথা মুথা নিয়ে থাকবে। ঠিক আছে, আর উনি গাঁজা খায়, দেখতে পাবেন ওর গাঁজা আছে বড়, এত বড়। ঠিক আছে, কিন্তু আপনারা নিজ দায়িত্ব করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। কিন্তু এটা খুবই জটিল সাধনা, উগ্র, তার জন্যই আমার দেওয়ার ইচ্ছা ছিল না, তবুও দিয়ে দিলাম। তো আপনারা করবেন, কিন্তু নিজ দায়িত্ব করবেন। কোনো শরীর বন্ধন চলবে না ওখানে, মানে শরীর বন্ধন করলেও আপনার কোনো কাজে আসবে না। ঠিক আছে, আপনাকে ডাকবে, দেখবেন ওই যখনই মাটিটা ওই কোদালের ডেটটা থেকে খুলে চোখটা বন্ধ করে, একটা চোখ বন্ধ করে যখন দেখবেন ওই কোদালের ডেটের ফোঁকাটা দিয়ে, তখন কিন্তু আপনি সবাইকে দেখতে পাবেন, আর আপনাকে কিন্তু দেখে নেবে। আপনাকে ডাকা হবে ওখানে, মানে ডাক দিবে, বলে এখানে আয়। যাওয়ার পর উনি তোমাকে একটা প্রসাদ দিবেন। কিন্তু ওই যে মানুষটা মারা গেছে, বা যে শনিবার মঙ্গলবার যে মানুষটা মারা গেছে, যার কবরের সামনে থেকে যে 3 ডেক মাটি, 3 ডেকের পরে যে মাটিটা নিয়ে আসছো, উনার কিন্তু নাভি যেটা বলে, পেটে যেখানে নাভি বলে, ওই নাভিটা কিন্তু তোমাদেরকে প্রসাদ গ্রহণ করার জন্য দিবে। কিন্তু অ্যাকচুয়ালি কেউ চিবাই খাবে না। কেন? চিবাই খালে কিন্তু খাইতে পারবে না, ডাইরেক্ট উল্টি হয়ে যাবে, ওখানে হালত পাতলা হয়ে যাবে, মানে ওটা চিবাই খাবেন না। ওটা রবার্টের মতো, যেরকম মানুষের মাংস রবার্টের মতো। ঠিক আছে, ওটা ডাইরেক্ট গিলে নেবেন। যখনই ভোগটা দিবে, হাত পেতবেন, তো ওখানে আপনাকে দিবে, আপনি ডাইরেক্ট মুখ বন্ধ করে খেয়ে নেবেন। কিন্তু ওখানে যদি না খান তাহলে আপনার মরণ, আর খালে তো ঠিক আছে। ওই প্রসাদ ঘৃণা করা চলবে না। আর তোমাকে কিন্তু ওই সাধারণের সময় বলে দেবে, যখন তোমার 3টা বাইক পাবে, মানে 3টা তুমি আশীর্বাদ পাবে। এবার 3টা আশীর্বাদ কী নেবে তোমাকে জিজ্ঞাসা করবে। এবার তুমি এটাও নিতে পারো, তো আমার হাতে যার যেই কাজে যেই রুগী আসুক, আমার হাতে এমন শক্তি দাও যেন ওকে আমি হাত দিয়ে নানলেই যেন ও ঠিক হয়ে যায়। সে পাগল রুগী হোক বা এরকম, মানে কোনো একটা বর নিয়ে নেবে। কিন্তু 3টা বর নেবে, 3টা বর কিন্তু উনি দিবে, 3টার বেশি নেবে না। ও কিন্তু 7টার কথা বলবে, তারপরে তোমার 5টার কথা বলবে, কিন্তু ওগুলা নেবে না। ওগুলা তোমার মনটা ও পরীক্ষা করছে, মানে বাবা অগরীনাথ। ঠিক আছে, যেটা ওখানে থাকবে, উনি কিন্তু তোমাকে বলার জন্য বা মানে তোমাকে দেখার জন্য তোমাকে বলবে। তো আমি একটাই মন্ত্র চেয়েছিলাম। ঠিক আছে, মানে কৈলাসে তো আইলো বাবা কাল রূপ ধরে, চৌদিকে রক্ত অসুন্দন করে, তাই শুনে বাবার ধ্যানে বসি শিবাসন, গোটা তিন কর্মমূল হইবে রে সাধন। এটাই আমাকে মন্ত্র দিয়েছিল। আর এর পিছনে যে কোনো আমি কাজের জন্য যদি লক্ষ্য করি, মানে জয়েন্ট করি, তাহলে আমার কাজ হয়ে যেত। কিন্তু আমি নিজেকে ওই পাওয়ার শক্তি হারিয়ে দিয়েছি। কেন? আমি ওই শক্তিটা আমার কাছে ছিল, এখন কিন্তু নাই বর্তমানে। ঠিক আছে, ওই শক্তির খুবই পাওয়ার ছিল। তো ওরকম, তার জন্য আপনাদেরকে বলে দিচ্ছি জানকারি দেওয়ার জন্য, সনাতন ধর্মের এই গুপ্তবিদ্যা যেন হারিয়ে না যায়। এটা হচ্ছে তন্ত্রক্রিয়া, এটা কোনো মন্ত্র না, কিছু না। যে মন্ত্রটা বললাম, এটা হচ্ছে আমি যখন করছিলাম ওই মন্ত্রটা আমাকে দিয়েছিল। মানে আমারটা যেটা আমি নষ্ট হয়ে গেছে, ওটা আমি কথা বললাম। ঠিক আছে, কিন্তু আপনারা এখন যাবেন, 3টা বরের মধ্যে কোনটা চাইবেন, কোনটা নিতে পারেন, কিন্তু কোনো দেহবন্ধন চলবে না। আর কাউকে সাথে নিয়ে যেতে পারবে না। নিয়ে গেলে মানুষকে বেশি ওই সাধনের কথা যদি বলা হয় সাধনা থাকার সত্ত্বেও, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। মানে কীরকম, যেরকম আপনারা করতে গেলেন
এবার করা হয়ে গেল, আপনাকে 3টা বর দিয়ে দিল, আপনি কাউকে আবার বলছেন বা কাউকে বলছেন আমি এরকম এরকম করছি, এরকম করলে শিল্পী দেখা যায়, এইগুলো কথা যদি বলো তাহলে কিন্তু ওই দিনই মৃত্যুবরণ করবে, ঠিক আছে, মানে মেরে নিয়ে চলে যাবে। তার জন্য বলছি নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। এখান থেকে ভিডিওটা ছিল, এখান থেকে তোমার 3টা আশীর্বাদ নিয়ে নিবে, যা নেওয়ার নিয়ে নিবে, এবার তুমি আরও কিছু নিতে পারো। তো আমাকে এমন শক্তি দাও বা এমন একটা হার দাও যে হারে আমি যেন ম্যাজিক করাতে পারি বা ম্যাজিক শেখাতে পারি বা যে কোনো কিছু তোমরা চাইতে পারো ওখানে, ঠিক আছে, একটা আয়নাও চাইতে পারো, ওই দর্পণ আয়না, ঠিক আছে, ওনার কাছে দর্পণ আয়নাও থাকে, ঠিক আছে, উনার দর্পণ আয়না থাকে, আর কিন্তু উনার রূপটা কিন্তু উগ্র খুব, ঠিক আছে, কিন্তু রাগ টাগ থাকবে, আর চোখগুলো লাল থাকবে, গাঁজা খায় থাকবে, আর মানে নেশার ঘরে থাকবে, এরকম দেখে মনে হয় মেরে ফেলবে নাকি, এরকম মানে উগ্র। আর একটা খড়গ আছে ওর, মানে খড়গটা আছে, ওই খড়গটা নিয়ে থাকে, ঠিক আছে। আর ওর পোশাক দেখবা মানে কীরকম ধরনের কালো কালারের ছিল, মানে অর্ধেক ছিল এখান থেকে, হ্যাঁ, যেরকম মেয়েরা পরে পেঁচিয়ে গামছা ওরকম ছিল, আর মোটা মোটা হাতে বালিয়া ছিল, ঠিক আছে, আর মুন্ডুমালা ছিল। তার জন্য বলছি ওকে দেখে আবার ভয়ভীত হয়েও না, যারা করতে যাবে ভালো করে করবে, মন দিয়ে করবে, আর যদি না করতে পারো তাহলে যাও না। কেন, এটা কিন্তু রিস্ক, মানে নিজের জীবনের খুবই রিস্ক ওখানে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর নিজ দায়িত্বে কাজ করবেন নিজের গুরু অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, আমি কিন্তু বারবার বলছি, এই সাধনা কিন্তু খুবই উগ্র।